আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি +17.33 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম একটু কমে গিয়েছে। আমরা মোটামুটি সবাই জানি ইন্ডেক্সের ভলিউম হচ্ছে মার্কেটের জ্বালানি যদি একটু কম হয় ইন্ডেক্স কম জ্বলবে, এটি স্বাভাবিক। তো ইন্ডেক্স ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি হয়। আমার রেজিস্ট্যান্স লেভেল বলাই রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ইন্ডেক্স বাড়তে বাড়তে একটু কারেকশন দেবে, এটি স্বাভাবিক। তো আমরা যদি আপ ট্রেন্ডের শেয়ারগুলো চিনতে পারি, সেই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে একটু ধৈর্য ধারণ করলে আমরা কাঙ্ক্ষিত প্রফিট পাব। তো চলেন আমি প্রথমে দুই একটি শেয়ার রিভিউ দেওয়ার চেষ্টা করি। এরপরে আমি যে শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এখনও এন্ট্রিযোগ্য অবস্থা রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। এরপরে আমি কিছু নতুন শেয়ার নিয়েও আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলেন আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে মাগুরা ফ্লেক্স। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এই শেয়ারটি আমি কেন দেখাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। আমরা প্রথমেই বললাম যে আমাদের আপ ট্রেন্ডের শেয়ারগুলো চিনতে হবে। পাশাপাশি হুইসিল ক্যান্ডেলটাও যদি আমরা পেয়ে যাই তাহলেই সেই শেয়ারটি খুব দ্রুত উঠে যাবে বলে আমরা বিশ্বাস করি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমাদের হুইসিল ক্যান্ডেলটি ছিল এই যে এইটা। পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এই জায়গাতে, রাইট? আজকে কত সুন্দরভাবে শেয়ারটি উঠে গিয়েছে। আমাদের মোটামুটি কত পার্সেন্ট প্রফিট হয়েছে দেখেন। মোটামুটি 10-11% প্রফিট অবস্থান করছি। কিন্তু আমরা তো এখানেই বিক্রি করব না। যেহেতু শেয়ারটা ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এই শেয়ারটি আমি মনে করছি যে ১১০ টাকা পর্যন্ত যাব। কত পর্যন্ত যাব? ১১০ টাকা পর্যন্ত যাব। তো আমি এটি বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট যদি আপনার ৮০-৯০ পয়েন্ট বেড়ে যায় আর আমরা যদি সঠিক শেয়ারটা এন্ট্রি নিতে না পারি তাহলে অবশ্যই আমরা কি করব? লসের সম্মুখীন হব। তো প্রিয় দর্শকবৃন্দ, এখানে আমার এই যে মাগুরা ফ্লেক্সে দেখেন সব কিছু দাগানোই রয়েছে। কোথায় হুইসিল ক্যান্ডেল, কোথায় এন্ট্রি, কোথায় আমাদের প্রফিট টেক করতে হবে। তো আমি এটাই বলছি যে আমাদের এন্ট্রি নিয়ে একটু ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি আমরা এই জায়গাতে এন্ট্রি নিয়ে এই যে কারেকশনটুকুতে আমাদের যদি প্যালপিটেশন শুরু হয়ে যায় তাহলে তো আমরা এই বিজনেসটুকু করতে পারবো না। এখন যদি আমরা মনে করি যে এইভাবেই প্রতিদিন বাড়বে, এটি হবে না, এটি সম্ভব না। তো চলেন আমি আমার দেখানো শেয়ারগুলোর কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে বিকন ফার্মা। এই শেয়ারটি আমার দেখানো কোথায় রয়েছে বলেন? আমি আপনাদেরকে ওপেন বলেছিলাম এই শেয়ারটি আমি এখানেই এন্ট্রি করছি। তো দেখেন এই শেয়ারটি আমরা দেখতেই পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। সেটা কোথায়? এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এখানে আমরা কিন্তু হুইসিল ক্যান্ডেল পেয়েছি। তো এই শেয়ারটি কিনে আমরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা এই কাঙ্ক্ষিত লেভেল ১৩৮ টাকা পর্যন্ত যেতে পারবো বলে আমি মনে করছি। পাশাপাশি আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ৯২১ দেখাই, দেখেন এখন পর্যন্ত এই শেয়ারটি অনেক সুন্দরভাবে ৯-এর ওপরেই রয়েছে, ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে। পাশাপাশি আজকের আরএসআই ৬৪। তো এই শেয়ারটি যে কোনো সময় এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে চলে যাবে। তো আমি এটি বলতে পারি যারা মোমেন্টাম ট্রেড করতে চান তারা অবশ্যই এখন এই হুইসিল ক্যান্ডেল অর্থাৎ ১১৩ টাকার নিচে স্টপ লস ধরে আমরা এই জায়গাতে এন্ট্রি করতে পারি। অবশ্যই আপনারা নিজস্ব বিচার বুদ্ধিতে এন্ট্রিটা করবেন। এরপরেও যদি আমি দেখাই, দেখেন এখানে যদি এন্ট্রি করার পরে আমরা যদি ১৩৮ টাকাতে যেতে পারি তারপরেও আমাদের মোটামুটি ২০% প্রফিট হবে। তো চলেন একটি শেয়ার নিয়ে এতক্ষণ কথা বললে আমি অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলবো, সময় পাবো না। পরবর্তী যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে তমিজ উদ্দিন টেক্সটাইল।
প্রিয় দর্শকবৃন্দ, আমি এই তমিজউদ্দিন টেক্সটাইলটা গত দিনেই দেখাইছি, তাই না? আজকেও দেখেন কত সুন্দরভাবে বেড়ে গিয়েছে। এটিই তো আমি বারবার বলছি, আমাদের আপ ট্রেন্ডের শেয়ারগুলো চিনতে হবে। আমি কোথায় এন্ট্রি বলেছিলাম বলেন? এই জায়গাতে। আর আমাদের টার্গেট 166। তো আপনারা এই শেয়ারটি এখনও নেবেন কিনা অবশ্যই আপনারা বিবেক বিবেচনা করেই নেবেন, নিজস্ব বিচার বুদ্ধিতেই নেবেন। অবশ্যই স্টপ লস 4 থেকে 5% স্টপ লস সেট করেই নেবেন। তো এই শেয়ারটি এখনও ক্রয় করার মতো। পাশাপাশি ভলিউমও চমৎকার পাচ্ছে। আর আজকের আরএসআই যদি আমরা দেখি, আরএসআই 64, একদম পারফেক্ট আরএসআই রয়েছে। এই শেয়ারটি যদি একটু কারেকশনে পাওয়া যায় তাহলে আমি মনে করছি সোনাই সোহাগা হবে। এরপরে যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ইউপিজিডিসিএল। প্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা রিস্ক নিতে চান না, একদম সেফ মুডে খেলতে চান, তাদের জন্যই এই শেয়ার। তারা এই শেয়ারগুলো ক্রয় করে নিশ্চিন্তে ঘুম দিতে পারেন এবং আমার মনে হয় 1 মাস ওয়েট করলে আমরা 15 থেকে 20% প্রফিট পাবো। তো বলি, দেখেন আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর, এই যে দেখেন ইএমএ 921, এখন পর্যন্ত 9-এর ওপরে শেয়ারটি রয়েছে। পাশাপাশি আমরা হুইসিল ক্যান্ডেলটাও পেয়েছি, এই যে আমাদের হুইসিল ক্যান্ডেল। এরপরে আমরা যদি ভলিউম দেখি, অনেক চমৎকার সুন্দর ভলিউম। আরএসআই আজকে আরএসআই কত? 69.72, অনেক সুন্দর রয়েছে আরএসআই। আর আমাদের টার্গেটটা হচ্ছে 148 টাকা। তো এই শেয়ারটিও এখনও এন্ট্রি নেওয়ার মতো এবং আপ ট্রেন্ডের শেয়ার বলে আমি মনে করছি। পরবর্তী যে শেয়ার আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমি আমার গ্রুপেই দিয়েছি গত দিনেই, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটিও আমি গত দিনে দেখাইছি। কেন? যে আমি বলেছিলাম যে এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউম দেখেন কত সুন্দর চমৎকার। শুধু কি তাই, আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, দেখেন এই যে এটা আমাদের বলিঞ্জার ব্যান্ড দ্বারা হুইসিল ক্যান্ডেল। এর পরেও আমরা যদি ব্রেকআউট স্ট্র্যাটেজিটাও দেখতে চাই তাহলে দেখেন, এই যে দেখেন রেজিস্ট্যান্স, এটি ছিল কি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কত সুন্দরভাবে ব্রেকআউট হয়েছিল, একটু বোঝার চেষ্টা করেন, একটু দেখেন। তো এই শেয়ারগুলো নিতে যদি আমরা ভয় পাই তাহলে তো আসলে আমাদের জন্য ট্রেডিংটা হবে না। এরপরেও আমি আমার প্রিয় দর্শকের উদ্দেশ্যে বলবো, দেখেন এই যে জনপ্রিয় ইন্ডিকেটর, এই যে 921, আপনাদের পেতে বসে থাকতে হবে যে এই যে 43 টাকা 70 পয়সা, এই যে নীল কালারের যে লাইন, এই লাইনের যখন আশপাশ আমরা পাবো, এই শেয়ারটি আমরা ক্রয় করতে পারবো। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। এরপরেও আমরা যদি ভলিউম তো বললামই, আর এর ভলিউম, মূল ভলিউম কোথায় জমা হয়ে আছে একটু যদি আমি দেখাই, দেখেন আমাদের মূল ভলিউম রয়েছে কোথায়? আমাদের কিন্তু মূল ভলিউমটা রয়েছে এই জায়গাতে। তো এখানে একটু ভলিউম রয়েছে যে এই ক্যান্ডেলে, এই ভলিউমটুকু নিতে পারলে আমরা এই শেয়ারটি নিয়ে মোটামুটি 61 টাকায় যাব। আর এই শেয়ার নিয়ে যদি আমরা 61 টাকায় যেতে পারি তাহলে অনেক সুন্দর একটি প্রফিট হবে। মোটামুটি কত পার্সেন্ট একটু দেখি, মোটামুটি 35 থেকে 40% প্রফিট দেখায়। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কত দূর পর্যন্ত যায়, এটি আমরা দেখব। চলেন এরপরে আমি নতুন 2-1টি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে এসিআই ফর্মুলা। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি একটু দেখাই, দেখেন
এই যে জায়গাটা, এই যে জায়গা আর এই যে ভলিউম দেখেন তো কত সুন্দর, তাই না? চমৎকার। অর্থাৎ এই শেয়ারটিও ভালো হবে। আজকের আরএসআই কত? ৬১.৭০। অনেক সুন্দর আরএসআই। আমরা জানি যদি ৬০+ আরএসআই হয় তাহলেই সেই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে থাকে। পাশাপাশি আমরা যদি রেজিস্ট্যান্স লেভেলটা একটু দেখেন কত চমৎকার এই জায়গাতে সাপোর্ট পেয়েছে। এই জায়গাতে অর্থাৎ আমি মনে করছি এই লেভেলটা আমাদের স্টপ লস ধরে ১৫০ টাকার নিচে যদি নেমে যায়, স্টপ লস ধরে আমরা রানিং এন্ট্রিটাই নিতে পারি। নিয়ে আমাদের অবশ্যই কিছু দিন সময় দিতে হবে। কেন হবে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই জায়গাতে আমাদের কিন্তু ভলিউম রয়েছে। এই যে এই জায়গাতে আমাদের ভলিউম রয়েছে। তো এই ভলিউমটুকু এইবারে নিবে বলে আমি মনে করছি এবং এর উপরে উঠে চলে যাবে শেয়ারটি। কতদূর পর্যন্ত যাবে? এই শেয়ারটি যাবে প্রাথমিক অবস্থায় ১৭২ টাকায় যাবে। তো আমরা যদি এই শেয়ারটি এন্ট্রি করে একটু ধৈর্য ধারণ করতে পারি, তো এই শেয়ারটি আমার গ্রুপেও নেই, আমার কাছেও নেই। যেহেতু আমার গ্রুপে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরের মোটামুটি ২টি শেয়ার দেওয়া রয়েছে, বেক্স ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল। এইজন্য এইটা দেওয়া হয়নি প্রিয় দর্শকবৃন্দ। তো এটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। দেখেন ১৭২ টাকায় যদি আমরা যেতে পারি তাহলে মোটামুটি কত পার্সেন্ট? মোটামুটি 13, 14 বা 15% প্রফিট পাওয়া যাবে। আর যদি একটু কমে পাই তাহলে তো 15% প্রফিট হবে বলেই মনে করছি। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রহিম টেক্সটাইল। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমি বলি হুইসেল ক্যান্ডেল, হুইসেল ক্যান্ডেল কত সুন্দর চমৎকার। এই যে দেখেন তো এটি কত সুন্দর হুইসেল ক্যান্ডেল, তাই না? তো আমরা হুইসেল ক্যান্ডেল পেয়েছি, পাশাপাশি এই শেয়ারটি ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে। তো আমরা এই জায়গাতেই আমাদের কি হবে বলেন? এন্ট্রি স্তর হবে। যত কমে পাবো আমরা এই জায়গাতে এই শেয়ারটি এন্ট্রি নিতে পারি। আর আমরা স্টপ লস কোথায় দেব বলেন? এই শেয়ারের ক্ষেত্রে ধরেন এখানে যদি আমরা এন্ট্রি পাই, আমরা সমস্যা নাই। আমাদের এই জায়গাতেই আমরা স্টপ লস দিব। যদি কত এটা দেখেন ২১৫ টাকার নিচে নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। পাশাপাশি আমি যদি আরএসআই দেখাই, আজকের আরএসআই ৬৮ অনেক সুন্দর। এমএসসিডি পজিটিভ, পাশাপাশি আমাদের এই যে ভলিউমগুলো দেখেন কত সুন্দর পাওয়া শুরু হয়েছে, তাই না? তো এই শেয়ারটি উপরে যাবে। কত দূর পর্যন্ত যাবে আমি যদি প্রাথমিক টার্গেটটা ধরি তাহলে আমি মনে করছি ২৬৭ টাকা পর্যন্ত যাবে। তো এখান থেকে আমরা যদি ২৬৭ টাকা পর্যন্ত যেতে পারি তাহলে একটু দেখাই কত পার্সেন্ট হয়। দেখেন প্রায় ২০% প্রফিট হয়। এটি কত সুন্দর একটি শেয়ার, চমৎকার একটি শেয়ার। তো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন। তো চলেন আমি পরে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারামিড। প্রিয় দর্শকবৃন্দ, এই অ্যারামিড শেয়ার কিন্তু অনেক আগে থেকেই দেখানো হচ্ছে, অর্থাৎ আমি এই জায়গাগুলো থেকেই দেখাচ্ছি। তো এরপরেও যারা মোমেন্টাম ট্রেড করতে চান তাদের জন্য এই শেয়ারটি থাকলো। সেটি হচ্ছে আমরা যদি আজকের এই যে দেখেন ক্যান্ডেল দেখি, ভলিউম দেখি, ভলিউম আমরা পেয়েছি। পাশাপাশি এই লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা ছিল এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল প্রিয় দর্শকবৃন্দ। অর্থাৎ এখানে শেয়ারটি বাধা পাচ্ছিল। তো এইবার আমি মনে করছি এই শেয়ারটি এই বাধা অতিক্রম করবে এবং ২৭০ টাকায় যাবে। তো এই শেয়ারের আরএসআই যদি আমি দেখি তাহলে আরএসআই ৬৭.৭৫ দেখতে পাই। তো আমরা যদি এই শেয়ারের ক্ষেত্রে এই ক্যান্ডেলেই এন্ট্রি নেই, আর যদি আমরা এখন স্টপ লসটা কোথায় সেট করব? স্টপ লসটা আমরা সেট করে দেব এই সুইংয়ের নিচে। তাহলে আমাদের কত পার্সেন্ট স্টপ লস হয় একটু বোঝার চেষ্টা করি।
তো মোটামুটি 7%, অর্থাৎ আমরা যদি একটু কমে পাই প্রিয় দর্শকবিন্দু, এই শেয়ারটি অবশ্যই যদি একটু কমে পাওয়া যায় তাহলে এন্ট্রি করতে পারেন। আর আমাদের টার্গেটটা হবে এখন কত? এই যে 270 টাকা। তো আমরা একটু দেখি এই শেয়ারটি যদি একটু কমে পাই, 208-9 টাকায় পাই, আর যদি 270 টাকাতে যেতে পারি, মোটামুটি 30% একটি প্রফিট দেখায়। তো এই শেয়ারটি ভালো হবে বলেই মনে করছি। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। আপনারা যারা জেনে বুঝে নিজে ট্রেড করতে চান তাদের জন্যই আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে আমি প্রথম ধাপে মোট 10টি ক্লাস সম্পূর্ণ করব। এরপর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেব। ডেমোটেডে ভুলভ্রান্তি করবেন সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়েই দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। সারা জীবন নিজেই ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার এই কোর্সের নতুন ব্যাচ শুরু হবে। যারা এই কোর্সটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বার, এই যে 017215422722, এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা 1-to-1 সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186, এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। চলেন আমরা আরও একটি শেয়ার দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে এডিএন টেলিকম। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি একটু বলি, এই শেয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়েছে, অর্থাৎ আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছিলাম, এটি পেয়েছিলাম আমাদের হুইসিল ক্যান্ডেল। তো এরপরে আমরা গত দিনেও একটি হুইসিল ক্যান্ডেল পেয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, একটু বোঝার চেষ্টা করেন। তো এই শেয়ার কিন্তু আমার দেওয়াই রয়েছিল এখানে। যাই হোক, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করতে চাই তাদের জন্য এই শেয়ারটি থাকলো। এই যে দেখেন আরেকটি হুইসিল ক্যান্ডেল হচ্ছে এইটা। এখন আমি কি করতে পারি বলেন? এখন আমি এটি করতে পারি যে এই শেয়ারের ক্ষেত্রে এই ক্যান্ডেলটাই হবে আমার কি ক্যান্ডেল? এন্ট্রি ক্যান্ডেল। পাশাপাশি আমি স্টপ লস সেট করে দিব এই জায়গাতে। দেখেন 68 টাকার নিচে যদি নামে তাহলে আমি এখন কি করব? স্টপ লস সেট করব। যে কোনো একটি রানিং শেয়ারে আমরা ধাপে ধাপে এন্ট্রিটা নিতে পারি, আবার রেজিস্ট্যান্স লেভেলগুলোতে প্রফিট বুক করতে পারি যদি আপনি চার্টের ভাষা বুঝতে পারেন। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমাদের ভলিউম মোটামুটি পাচ্ছে, এই যে এই ক্যান্ডেলে মোটামুটি ভলিউম আছে, আর আজকে যে কারেকশন হয়েছে এই ক্যান্ডেলটাতে কোনো ভলিউম নাই। তো এই শেয়ারটি যদি আমরা জনপ্রিয় ইন্ডিকেটর 9-21 দ্বারাও দেখি, দেখেন এখন পর্যন্ত এই শেয়ারটি 9-এর ওপরেই রয়েছে, ভালো রয়েছে। তো এই শেয়ারটি কতদূর পর্যন্ত যেতে পারে এটি যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন আমাদের দ্বিতীয় লেভেলটা দেওয়াই রয়েছে। তো এটা সত্য কথা যে এই যে দেখেন এই 73 টাকা যখনই পার করবে এই শেয়ারটি 98 টাকা খুব দ্রুত উঠে যাবে। তো আমরা যদি 98 টাকাতে যেতে পারি, ভালো প্রফিট আছে প্রিয় দর্শকবিন্দু, প্রায় 35-40%। এগুলো আমাদের বুঝতে হবে। তো আমরা সবসময় আপ ট্রেন্ডের শেয়ারেই থাকার চেষ্টা করব, তাহলে হয়তো 2-4 দিন কারেকশন খেলেও পরবর্তীতে
সেই শেয়ারটি ঠিকই বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আমার প্রিয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলি, যারা আমার এই ভিডিওগুলো দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।